সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা এখন আছি অমর একুশে বইমেলার ঢাকার আমাদের যে সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রান্ত, সেই প্রান্ত থেকে লিটল ম্যাক চত্বরে আছি। এই লিটল ম্যাক চত্বর আপনারা জানেন অনেক নতুন লেখক তৈরির যে কারখানা, যেটা আমরা বলে থাকি এক কথায় নতুন লেখক তৈরির যে উদ্যোগ, সেটা কিন্তু নতুন মানে এখান থেকে লিটল ম্যাক থেকেই শুরু হয়। এবং লিটল ম্যাকে যারা ভালো লেখেন তারাই কিন্তু একসময় বিখ্যাত লেখক হয়ে ওঠেন। আমরা ইতিমধ্যে অনেক লেখককে দেখেছি যারা প্রথমে আগে লিটল ম্যাকে লিখতেন, এখন তারা বড় নাম করা লেখক হয়ে গেছেন। এই লিটল ম্যাক চত্বরে এখানে আমাদের অনেক অসংখ্য লেখকদেরকে আমরা দেখেছি। আমারও অনেক বন্ধু বান্ধবরা এখানে আছেন এবং এখানে খুব কম পয়সায় আপনি এমন কিছু লিটল ম্যাক গ্রহণ করতে পারবেন, নিতে পারবেন, যার একটি লিটল ম্যাকের মধ্যে কিন্তু সাহিত্যের সব বিষয়গুলো কম বেশি থাকে। কবিতা, গল্প, সাহিত্য আলোচনা, নাটক এবং উপন্যাস আলোচনা, গ্রন্থ আলোচনায় বিবিধ বিষয়গুলো থাকে। এইগুলো কিন্তু আমি মনে করি যে আপনাদের অল্পের মধ্যে গ্রহণ করতে পারেন। অন্য অন্য বইয়ের তুলনায় লিটল ম্যাকের কিন্তু বইয়ের দাম খুবই কম, এবং সেই তুলনায় আপনারা যে তথ্যগুলো পাচ্ছেন সেটি অত্যন্ত মূল্যবান তথ্য। এখানে আপনারা যারা আসবেন, লিটল ম্যাকের এখানে অনেক স্টল আছে যেখান থেকে আপনি মূল বই, বড় বড় দামি লেখকের বই না কিনেও আপনি এখান থেকে অল্প পয়সায় যে বইগুলো মানে লিটল ম্যাকগুলো সংগ্রহ করতে পারেন, সেখানে অনেক দুর্লভ তথ্য পাবেন আপনারা। এই জন্য আমি বেশি বেশি করে সবাইকে বলি যে লিটল ম্যাকে এসে লিটল ম্যাক চত্বর থেকে আপনারা লিটল ম্যাক সংগ্রহ করুন। যারা নতুন লিখছেন, নতুন লিখতে চান, লেখক হতে চান, তাদের জন্য লিটল ম্যাকটা কিন্তু একটা বড় সহায়ক হতে পারে। এবং এখানে আপনি দেখবেন এখন সময়ের প্রতিফলন, সামাজিক প্রতিফলন, রাষ্ট্রীয় প্রতিফলন সবকিছুই কিন্তু এই সাহিত্যের মধ্যে আছে। আমাদের এখানে আমি আমার এক বন্ধু ইতিমধ্যে জামশেদ ওয়াজেদ ভাইকে পেয়ে গেছি। আমি এই লিটল ম্যাক চত্বরে সবাইকে আসার জন্য আহ্বান করছি। আমাদের পুরনো বন্ধু, আমার খুব কাছের মানুষ জামশেদ ওয়াজেদ, বিখ্যাত লেখক, কবি। আমরা লিটল ম্যাক চত্বরে আসার জন্য সবাইকে আহ্বান করছি। কেন? এখানে আসলে হয়তো আপনারা যাতে আপনাদের বন্ধু বান্ধব যারা লেখক তাদের অনেকেই পেয়ে যাবেন। এই যে বন্ধু মাহবুব আছে আমার পাশে। আমরা চাই যে এই লিটল ম্যাকে এসে আপনারা লিটল ম্যাক থেকে যে লেখাগুলো পাবেন, যেগুলো সংগ্রহ করতে পারবেন, সেগুলোকে আপনারা আপনাদের আগামীতে যারা লেখক হতে চান তাদের জন্য অনেক সহায়ক হবে। এই ব্যাপারে আমি আমার বন্ধু জামশেদ ওয়াজেদের আমি তার একটু মতামত জানতে চাই। আপনি কি মনে করেন লিটল ম্যাক সংগ্রহ করলে এর থেকে সাহিত্যের যে বিষয়গুলো পাওয়া যায় অল্প পয়সায়, অন্য অন্য নামি লেখকের বই থেকে সেই সম্পদগুলো পাওয়া যায় না? আপনি কি চাই একমত? বিষয়টা হচ্ছে কি, লিটল ম্যাগের সুবিধা বৈশিষ্ট্য যদি আমরা বিবেচনা করি, অর্থাৎ একই মলাটে আপনি সমসাময়িক যে তরুণ লেখকটি যার প্রথম লেখা এই সংখ্যাটিতে প্রকাশিত হয়েছে বা যে কোনো একই সংখ্যায় প্রকাশিত হয়, তার পাশাপাশি সিনিয়র প্রমিনেন্ট বিখ্যাত লেখকদের লেখা একই মলাটে আমরা পেয়ে যাই। এটা একটা প্লাস পয়েন্ট। গুরুত্বপূর্ণ। এছাড়া আরো একটি বিষয় হচ্ছে যে একই সংখ্যার মধ্যে আপনার গদ্য, পদ্য, তারপরে ছড়া, কবিতা, গ্রন্থ আলোচনা, উপন্যাস আলোচনা, অনেক বিষয় বৈচিত্র্য এবং খুব কম মূল্যে পাওয়া যায়। সেটি অল্প মূল্যের মধ্যে। একটা লিটল ম্যাকের দাম বেশি না, হয়তো 100 টাকা কি 150 টাকা বা 50 টাকা, কিন্তু আপনি একটি 500 টাকা দিয়ে যে বই কিনলে যে তথ্য পাবে তার চেয়ে অনেক তথ্য এখানে থাকে, অনেক তথ্যের সমাহার এখানে থাকে। সেই তুলনায় লিটল ম্যাক কেনা অনেক লাভজনক এবং অনেক জ্ঞানী। আমি মনে করি যে সত্যিকারে যারা মানে লেখক হতে চান, যারা বিবিধ বিষয়ে যাদের জ্ঞান পিপাসা রয়েছে, তাদের অন্য অন্য একক বই কেনার চেয়ে লিটল ম্যাক কেনা অনেক ভালো, অনেক মানে সহায়ক। এবং আমরা উদ্বুদ্ধ করতে চাই যারা লিটল ম্যাকে এখানে আসেননি, তারা অন্তত একবার হলে লিটল ম্যাকের এই স্টলগুলোতে ঘুরে দেখুন এবং আপনারা লিটল ম্যাক সংগ্রহ করুন। আপনাদের জ্ঞান চেতনাকে আরো বেশি সমৃদ্ধ করবে লিটল ম্যাকগুলো। আপনাদের সবার শুভকামনা করে আমরা শেষ করছি। ধন্যবাদ।